বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো এঁচোড়ের কালিয়া। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। সম্পূর্ণ নিরামিষভাবে আমি এই এঁচোড়ের কালিয়াটা তোমাদের কাছে তৈরি করে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সুস্বাদু একটি রেসিপি তৈরি করা হয়। তাহলে চলো বন্ধুরা, করে দেখানো যাক। এখানে দেখো, আমি একটা এঁচোড় নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একদম টাটকা আমার বাপের বাড়ির গাছের এঁচোড়। একটা বাটিতে নিয়ে নিয়েছি হলুদ দিয়ে জল। অবশ্যই কিন্তু জলে হলুদ ফেলে নেবে তোমরা। আমি কিভাবে কাটতে হয় একটু কেটে দেখিয়ে দিচ্ছি। বটিতে কাটতে পারলে কিন্তু বেশি ভালো। হাতে কিন্তু দেখো আমি সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেল নিয়ে নিলে আঠাটা কিন্তু একদম লাগবে না। দেখছো, এঁচুড়ের যে বুকের অংশটা, যেখানটা মধ্যিখানে চওড়া মতো অংশটাকে থাকে, সেখানটা কিন্তু ফেলে দিতে হবে। ফেলে দিয়ে খুব ভালোভাবে আমি কেটে নেব। কীরমভাবে কাটছি সম্পূর্ণটা দেখো। তোমরা যারা কাটতে পারো না তারা কিন্তু ভালোভাবেই কাটতে পারবে। অবশ্য এখন বাজারে অনেক সময় এঁচোড় কিন্তু কেটে দিচ্ছে, কিন্তু তবুও আমি তোমাদের কাছে এটা শেয়ার করলাম। যারা কাটতে পারবে না তারা কিন্তু কেটে নিতে পারবে। আর যেহেতু গাছের এঁচোড়, খুব কিন্তু টাটকাও ভীষণ ভালো ছিল, আর কচিও ছিল। দেখো, আমি টুকরো টুকরো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম জল, আর জলের ভিতর নুন আর একটু হলুদ দিয়ে দেবো। আধা চামচের মতো হলুদ দেবো। দিয়ে প্রথমে আমি এঁচোড়গুলিকে সেদ্ধ করতে দেবো। 5 থেকে 7 মিনিটের মতো কিন্তু এঁচোড় সেদ্ধ করতে দেবো। এই নিরামিষ এঁচোড় এতটাই টেস্টি হয় বন্ধুরা, মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে। এবার আমি চাপা দিয়ে রাখলাম। 7 মিনিট বাদে আমি কিন্তু ফিরে এলাম। দেখো, আমি তার আগে একবার দেখে নিয়েছিলাম, আর একদম দেখো সেদ্ধ হয়ে গেছে। একদম 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো একটি বাটিতে। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবে। এই যে আমি তুলে রাখলাম। এবার একটা জায়গায় দেখো, আমি দুটো আলু কেটে নিয়েছি, আর আলুগুলো বেশ কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। খুব ছিটকাচ্ছিল, ওই জন্য আমি কি করলাম, চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় আস্তে করে রেখে দিয়েছি। আর একটু চাপা ঢাকা দিয়ে আমি রান্না করতে চিরকালই ভালোবাসি, তোমাদের কাছে সেটা অনেকবারই শেয়ার করেছি, তবুও আমি সেটা বলে দিলাম। দিয়ে আবার বেশ লাল লাল করে কিন্তু আলুগুলো ভেজে নেবো। আর এই তরকারিতে আলুটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। লাল লাল করে কিন্তু তোমরাও ভাজবে। এবার না, যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কিছু মশলা বেটে নিই। এদিকে দেখো, আমি 4 টুকরো নিয়ে নিয়েছি আদা, আর এখানে 4 থেকে 5 ইঞ্চি মতো আদা আছে, আর 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়ে নিয়েছি। কিছু মশলা কিন্তু নিয়ে নেবো। দেখো বন্ধুরা, সেটা নিয়ে নিয়েছি এখানে মৌরি 1 চামচ, 1.5 চামচ নিয়ে নিয়েছি গোটা জিরে, আর 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দালচিনি। সবগুলোই কিন্তু এই মিক্সির মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেব। দিয়ে জল দিয়ে আমি কিন্তু একটু মিহি পেস্ট করে নেব। আর একটু বেশি করে কিন্তু পরিমাণে আমি জলটা দেব, দিয়ে পেস্ট করে নেব। এবার এদিকে দেখি যে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার সেটা দেখে নিচ্ছি, আর বেশ লাল লাল করেও কিন্তু আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছিল। এবার একটু নাড়াচাড়া করে আমি আলুগুলোকে তুলে নেব। সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে আশা করছি। আর এরকম যদি এঁচুড়ের কালিয়া তোমরা তৈরি করো, একটি পর দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন, আর ফোড়ন হিসেবে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নের যখন সুন্দর গন্ধ উঠে আসলো, তখন এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো। এখানে যেহেতু বলে রাখি বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়েছি, তাই জন্য আমি লঙ্কার গুঁড়োটা 1 চামচ দিলাম। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচের মতো। আর এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ।
দিয়ে দেব পরিমাণ মতো নুন। যেহেতু নুন দিয়ে সেদ্ধ করেছি তবু কিন্তু নুনটা লাগবে। আর 1 চামচ দিয়ে দিলাম চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে বন্ধুরা খেতে ভালো লাগে। তোমাদের বাড়িতে যদি সুগারের পেশেন্ট হয় সেক্ষেত্রে তোমরা নাও দিতে পারো, বা তোমরা যদি পছন্দ মিষ্টিটা না করো সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারো। এবার আমি ভেজে রাখা আলু আর সিদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার আমি আধ বাটি দিয়ে দেব টক দই। এই টক দইটা কিন্তু অবশ্যই দিও, খেতে বেশ ভালো লাগবে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নিরামিষ এঁচোড়ের কালিয়া কিন্তু তৈরি করা হয়ে যাবে। এবার আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো খুব বেশি কিন্তু তেল ঝাল মশলা লাগলো না, অথচ কিন্তু খুব সহজে কিন্তু রান্নাটা তৈরি করা হয়ে যাবে। যেমন দেখতে ভালো হয় খেতেও কিন্তু ভালো হবে। এবার আমি একটু কুসুম গরম জল, মানে যে জলটা একটু গরম হয় সে তাকে বলে কুসুম জল, তাকে সেইটাকেও দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার মধ্যে যদি একটু গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এই আলুটা একটু সেদ্ধ হওয়া আর এঁচোড়টা আরেকটু সেদ্ধ হওয়া অবধি আমি একটু অপেক্ষা করব। 7-8 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখলাম। 7-8 মিনিট বাদে আমি আবারও ফিরে এলাম। দেখো বন্ধুরা কি সুন্দর রং হয়ে গেছে। আর আমি এবার একটু চেক করে নিই আলু আর এঁচোড়টা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কি না। দেখো পারফেক্টভাবে আলু কিন্তু ভেঙে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে, আর এঁচোড় তো সেদ্ধই হয়ে গেছে, খুব সুন্দরভাবে 100% সেদ্ধ হয়ে গেছে। এবার আর কিছু নয়, ব্যাস এবার এর মধ্যে শুধুমাত্র দিয়ে দেবো 8 চামচের মতো আমি ঘি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি বন্ধ করে দেবো। ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ করে দেবো। আর উপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুকসটা ফাইনাল দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। শুধু দেখতে নয় বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ 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 ভালো হয়েছিল। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। আর নিরামিষ দিনে এরকম সুস্বাদু এঁচোড়ের কালিয়া তোমরাও বাড়িতে তৈরি করে খাও। আমি এবার আমার মেয়েকে একটু সার্ভ করে দিলাম যে ভাতের সাথে। আর এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক স্বাগত, ধন্যবাদ তারা আমার সঙ্গে থাকার জন্য এতদিন ধরে। আর নতুন বন্ধুদের স্বাগত, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসব নতুন নতুন রেসিপি বা এরকম সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।